গুড আফটারনুন বন্ধুরা, আমি বরুণ আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি ছোট্ট একটা পর্ব নিয়ে। নতুন একটা পর্ব, নতুন একটা ব্লগ। সো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছেন আমি মানে বাড়িতে এসে পরপর যতটা সম্ভব, যেভাবে সম্ভব পরপরভাবে পুরো বাগান পরিষ্কার করছি। তো এই যে আমার বাগানের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আগে এই দিকটাই পরিষ্কার করেছি আর এখন এই দিকটায় রয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন যাওয়া যাক। আজকে জঙ্গল পরিষ্কার করার 12তম দিন, 12 দিন। কারণ কালকে একটু হালকা বৃষ্টি অ্যান্ড রোদ, সকালে এসছিলাম, তো সকালে এসে করতে পারিনি কেননা প্রচুর মিন্স গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, হালকা পাতলা বৃষ্টি হচ্ছিলো, সে বৃষ্টির কারণে করা হয়নি। তো এখন দুপুর 2টো বাজে আর আমি চলে এসেছি বাগানে জঙ্গল পরিষ্কার করতে। তার কারণ হলো খুব একটা গরম নেই, খুব একটা রোদ নেই, এই যে দেখতে পাচ্ছেন। তো গরম রোদ না থাকার কারণে এইগুলো এখন বসে বসে পরিষ্কার করে ফেলি। কারণ আগের দিন দেখিয়েছি পরিষ্কার করে, এই এতটুকু পরিষ্কার করে বৃষ্টি পড়ছিল, সেই কারণে তাড়াতাড়ি চলে গেছি। খুব একটা গরম নেই, খুব একটা রোদও নেই, হালকা পাতলা লাইক অল্প অল্প সূর্যর তাপ দেখা যাচ্ছে। খুব একটা যে 2-3 দিন যেই প্রচুর পরিমাণে গরম ছিল, গরমে মানুষ টিকতে পারছিল না, তো সেই কারণে করা হয়নি। তো এখন খুব একটা গরম না থাকার কারণে আমি আবার চলে এসেছি বাগানে। তো বাকি কাজটা করে ফেলি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এইটা করতে হবে পুরোটা। তো এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে। এই দিকটা একটু বেশি নোংরা আছে, তার কারণ হলো ওরা পাঁচিলের ওই পাশ থেকে যে এই সমস্ত প্লাস্টিকগুলো ভরে ভরে ফেলে। তো প্রচুর প্লাস্টিক এখানটায়, প্লাস্টিক পরে বাঁচবে, এখন আর শুধু জঙ্গলগুলো বেছে ফেলে দিই। পরে যখন সময় হবে পরে প্লাস্টিকগুলো বাছা যাবে। তো এইভাবে তুলে ফেলি। চলুন তাহলে যাওয়া যাক, কাজ করা যাক। এই আগাছালা জীবন গাছগুলোই তুলে তুলে ফেলতে হবে, কারণ এগুলোই বড় হয়ে গেলে খুব খারাপ। খুব এক 2-3 দিন এত গরম ছিল, গরমের কারণে করাই যায়নি। আমি তো কালকে রেস্ট নিয়েছিলাম গরমের কারণে, তারপর আবার বৃষ্টি হলো, করলাম। সকালবেলা উঠে এসছি, করতে পারিনি, অল্প 1 ঘন্টা কাজ করে চলে গেছি বৃষ্টি হচ্ছিল বলে। তা আজকে দেখছি যে একটু লেট হয়ে গেল। অন্যদিন 1টা-1:30টার দিকে আসি, আজকে লেট হওয়ার কারণ বসে একটু কাজ করছিলাম, লেট হয়ে গেল বলে করা হয়নি। এখন দেখছি যে খুব একটা গরম নেই, রোদও নেই। তো চলে আসলাম সব সরঞ্জাম নিয়ে, হালকা হালকা করে আস্তে আস্তে করে। বাবা, পোকামাকড় ভর্তি। তো এখন এই ঘাসগুলো সব পরিষ্কার করে ফেলি, এই জায়গাটুকু এই ওইদিকটা কি ফেলছিস? তো এখন এই দিকটা পরিষ্কার করে ফেলি। যত রাজ্যের নোংরা সব এইখানটায়। এখন এই ঘাসগুলো সব পরিষ্কার করে, জায়গাটা পরিষ্কার করে তারপর ওই দিকটাই যাব।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সকালে এসেছিলাম এখানটায়, এসে দেখলাম যে প্রচুর পরিমাণে বল্লার চাক হয়েছে। দেখে গিয়েও আমি ভুলে গেছি, একদম ভুলে গেলাম দেখে গিয়েও। উঠছে এখানে, এই জীবন গাছটায় দুটো বল্লার বাসা বানিয়েছে। আমি দেখে গিয়েও আমি ভুলে গেছি। আর ওইটার কাছে গিয়ে আমি গাছটাকে যখন নাড়িয়ে কাটলাম, আমার ওই মুখে একখানা কামড়িয়েছে আর পেটে একটা কামড়িয়েছে। হ্যাঁ, মুখে একটা, পেটে একটা। কি বলবো, এই যে দুটো তিনটে বাসা বানিয়েছে এখানে। এখন এগুলো ভাঙতে হবে, নাহলে পরে হবে না। কিন্তু আমি কী করে ভুলে গেলাম, এটা হচ্ছে আমার মানে মুখে এখানে একটা কামড়েছে, এই যে, আর পেটে কামড়েছে। গাইস দেখুন, 35 ডিগ্রি টেম্পারেচার 35 ডিগ্রি। তারপরও কিরম ঘেমে চুমে একদম অস্থির হয়ে গেছি। খুব একটা রোদ নেই, কিন্তু গরম প্রচুর। ঘামটা মুছে নিচ্ছে এখন। 35 ডিগ্রি হয়ে গেছে। বাবা, গরম, পুরো গেঞ্জি ভিজে যাচ্ছে। এইটুকানি পরিষ্কার করলাম, আর ওই দিকটায় বল্লার জন্য করতে পারিনি, তাও গাছটা কেটেছি। পরিষ্কার করতে করতে দেখছি এখানটা, এই যে দেখাই আপনাদেরকে, এই দেখুন সাপের ঝোলম। এই একটা দেখলাম, আর একটা কোথায়, এই যে এই যে এই দুটো সাপের ঝোলম। তার মানে এখানটাতেও সাপ তার শরীরের খোসাটা ছেড়েছে। যদিও বা সতর্কভাবে করছি, এটা একটা ডেঞ্জারাস। তো চলুন বাকি কাজটা করা যাক। 3:34 বাজে, এখন একটু রেস্ট নিলাম, কারণ সকালে বৃষ্টি হয়েছে আর হালকা হালকা রোদ উঠেছে। গরমটা প্রচুর লাগছে, পুরো ঘেমে চুমে অস্থির হয়ে গেছি। তো এখন একটু হাত পা ধুয়ে রেস্ট নিচ্ছি, আর দেখাই কতটুকু কাজ করলাম। থেকে শুরু করেছি, এই পাশ দিয়ে পুরোটা করে ফেলেছি, পুরোটা আমার হয়ে গেছে এই পাশ দিয়ে। এই যে এখন এই বাকিটুকুনি করতে অনেক সময় লাগবে, আর অনেক ইয়েও লাগবে, কারণ এইখানটায় এই যে কোথায় যেন, এই জায়গাটা আবার পরিষ্কার করতে গিয়ে অর্ধেকটা আবার সাপের শোলম দেখলাম। তো বাকিটুকুনি করবো, একটু রেস্ট নিয়ে নিই। সো বন্ধুরা, হালাত খারাপ। 5:30 বাজে, পুরো শরীরের ঘাম একদম বেরিয়ে চলে আসছে। 5:30 বাজে, একদম শরীরে ঘাম বেরিয়ে জল জল হয়ে গেছে। আর চলতে ফিরতে একদমই পারছি না, কারণ হাঁপিয়ে গেছি অনেকটা। রোদ নেই যদিও বা, গরম পড়েছে, বৃষ্টি সকালে হয়েছিল, আগেও বলেছি। তো অনেকটাই করলাম, চলুন তাহলে দেখাই, কিছুটা বাকি আছে এখনও। তো এই যে এদিক দিয়ে পুরো গাছগাছালি লাগানো পরিষ্কার করেছি, এই জায়গা পুরোটা পরিষ্কার করেছি। হ্যাঁ, এদিক দিয়ে পুরোটা পরিষ্কার করেছি, পরিষ্কার করে এই পুরোটা, কিন্তু অনেক নোংরা ওরা ফেলেছে। এগুলো পরে এক সময় জড়ো করে আগুন দিতে হবে। এই জায়গাটা পুরো করেছি, করে যেখানে সব জঙ্গল ঢিপি দিয়েছি, পরে শুকালে পরে আগুন দিতে হবে। আর এই যে এই জায়গাটা করে এইখানে টায়ার, তারপরে যত নোংরা ফেলেছে ওরা, তো ওইগুলো এইখানটায় জড়ো করে আগুন দিতে হবে। আরও নোংরা আছে, এই যে দেখাই যাচ্ছে, ব্যাগ, প্লাস্টিক। আমার একটুকু পছন্দ না, প্লাস্টিক মাটিকে খারাপ করে দেয়। সেই কারণে প্লাস্টিক আমি সব এক জায়গায় করে, যত বোতল প্লাস্টিক আছে সব আগুন দিতে হবে। আর পুরো যত জঙ্গল ছিল, এই যে পুরো জঙ্গলটা এখানে ঢিপি দিয়েছে। মোটা মোটা জীবন গাছ, এটা ওটা যত রকম জঙ্গল ছিল সব এখানে ঢিপি দিয়েছি। দেখি শুকাক, পরে আগুন দিতে হবে। ডাকছে প্রচুর, তো চলে যাই। 5:30 যেহেতু বাজে, স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, পরে আবার আসবো। তো অনলি এইটুকুনি জায়গা বাকি আছে রাস্তার পাশ দিয়ে।
এইটুকুনি জায়গাটা পরিষ্কার করতে হবে। এখন আর করলাম না, 5:30 বেজে গেছে। কালকে দেখি, কালকে বা পরশু দিন যদি হয়, সম্ভব হয় তাহলে করবো। এই যে অনলি এইটুকুনি জায়গা, ঠিক আছে। তো চলুন ব্লগটি এখানেই শেষ করি। আবার দেখা হবে আর একটি নতুন ব্লগে, নতুন পর্বতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটি নতুন পর্ব, নতুন ব্লগে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা ব্লগার বরুণ, অ্যান্ড ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই এভরিওয়ান। দেখা হবে আর একটা নতুন পর্ব, নতুন ব্লগে। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।